হ্যালো এভরিওয়ান, আমি আজ দেখাতে চলেছি ঢাকা টু বরিশাল সুন্দর এক বিলাসবহুল লঞ্চ। এখন আছি বরিশাল লঞ্চে, শুভরাজ নয়ে। আর আমি এই বরিশাল লঞ্চে উঠে অবশ্যই বরিশালে যাব। সেই বরিশালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। পল্টনের কিছু ভিডিও ধারণ করলাম, লঞ্চের ভিতরে কিছু ভিডিও ধারণ করব। আশা করি আমার অনেক ভালো লাগতেছে এই লঞ্চে ওঠার পরে। লঞ্চে উঠে অনেক ভালো ভালো দৃশ্য পাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব দ্রুত আমার ভিডিওটা আপলোড হবে। অবশ্যই সবাই আমার পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। বরিশাল টু ঢাকা শুভরাজ নয়, অনেক বড় একটা লঞ্চ এবং অনেক সুন্দর সাজানো গোছানো। এর ভিতরে দেখলে মনোমুগ্ধকর এবং সুন্দর, মন জুড়িয়ে যাবে। বরিশাল টু ঢাকা লঞ্চের এক বিলাসবহুল লঞ্চের নাম হচ্ছে শুভরাজ। সৌন্দর্যতা এতই সুন্দর যে যত দেখব ততই মন মুগ্ধ হয়ে যাবে। আর গতির কথা বলতে, গতি অনেক ভালো, রকেটের গতিতে চলে। লঞ্চের অনেক প্রশংসা শুনেছি, অনেক বড় বড় লঞ্চের কথা শুনেছি। এই প্রথম দেখলাম এত বড় লঞ্চ হয়। আমাদের উত্তরবঙ্গে যারা আরিচা টু কাজিরহাট, পাটুরিয়া টু দৌলতদিয়া যারা চলাচল করেন, সেই তুলনায় এই লঞ্চগুলো অনেক বড় বড় হয়ে থাকে। ওই রোডে যারা যাত্রী হিসেবে লঞ্চে চলাচল করেছেন তারা অবশ্যই সদরঘাট থেকে বরিশালের যে লঞ্চগুলো ছেড়ে যায়, এই লঞ্চগুলো অনেক বড় বড় হয়। আপনি অবশ্যই সদরঘাট পল্টনে আসলে এভাবে দেখবেন, সদরঘাটের লঞ্চের মামারা আপনাকে ডেকে তুলে নিবে, আমার লঞ্চে আসুন, আমার লঞ্চ ভালো, এরকম প্রশংসায় জড়িত করবে। সেই ফাঁকে আপনি পল্টনে ঘুরে বেড়ায় আপনার পছন্দের কিছু কেনাকাটা করতে পারেন। পল্টনে আসবেন এবং আপনি ধীর গতিতে দেখবেন কোন লঞ্চ ভালো এবং কোনটায় চললে আপনার ভালো মনে হয়। বিশেষ করে সন্ধ্যার দিকে আসলে পল্টনে অনেক ভিড় থাকে। এখানে আসলে আপনি অনেক লঞ্চই ঘাট ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। 8:30 থেকে 9টা, 10টা, 11টা পর্যন্ত অনেক লঞ্চ ছেড়ে যায়। যেমন ঢাকা, বরিশাল, শুভরাজ, সুরবিসাত, এগুলো একদম প্রস্তুতি নিয়ে আসে এবং অনেক সুন্দর সাজানো গোছানো লঞ্চ। আমি পুরান ঢাকায় আসলাম এমনি বেড়াতে আমার বড় ভাইয়ের সাথে এসে বললাম চলেন সদরঘাট যাব। সদরঘাটে যে ঢাকা টু বরিশাল কিছু বড় বড় লঞ্চ দেখব। সেই সাথে বড় ভাইয়ের সাথে এসে আমি লঞ্চ দেখে তো মনোমুগ্ধ হয়ে গেলাম। সেই লঞ্চের ভিতরে ঢুকে আমি অনেকেই অবাক হয়ে গেলাম যে এটা লঞ্চ নাকি 5 স্টার সোনারগাঁ হোটেল, এরকমই মনে হয়েছে আমার কাছে। যেহেতু আমি প্রথমবার দেখেছি এত বড় লঞ্চ এবং এত সাজানো গোছানো, এত সুন্দর লঞ্চের ভিতরটা। শুভরাজ নয়ে আমি ভালো করে ভ্রমণ করে এবং ভিতরে ঘুরে বেড়ায় দেখলাম এবং কিছু ভিডিও ধারণ করছি। সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, অবশ্যই আপনারা যদি ঢাকার ভিতরে থেকে থাকেন বা আশেপাশে থেকে থাকেন, আপনারাও আসবেন, এসে সদরঘাটের এই বড় বড় লঞ্চগুলো ভ্রমণ করে যাবেন এবং দেখে যাবেন। এখানে অনেকেই মুঠোফোনে ছবি উঠছে এবং ভিডিও ধারণ করে কিছু স্মৃতি রাখার চেষ্টা করছে। সেই ফাঁকে আমি উপরতলা থেকে নিচতলায় ভিতরে ঢোকার চেষ্টা করলাম
এবং ভিতরে নিচতলায় যে দেখি, যেটা শুনতাম যে বরিশালের খেতারঘাটটি, আসলে বরিশালের খেতারঘাটটি ভিতরে ঢোকার চেষ্টা করলাম এবং ভিতরে নিচতলায় যে দেখি, যেটা শুনতাম যে বরিশালের খেতারঘাটটি, আসলে বরিশালের খেতারঘাটটি শুনতে হয়তো খারাপ শোনা যায়, আসলে সেই খেতারঘাটটি অনেকটাই আরামদায়কভাবে কাজে দেয়। যখন সবাই লঞ্চে আসে, লঞ্চের ভিতরে খোলামেলা পরিবেশে বিছানার চাদর বা একটা আরামদায়ক খেতা বিছায়ে শীতানে বড় বড় ব্যাগ টুপলাগুলো রাখে, পরিবারের সবাই একত্রভাবে বসে গল্প করে বা অনেকেই বড় বড় এলইডি টিভি আছে বসে বসে দেখে। আর সেই এলইডি টিভি দেখতে দেখতে কখন যে তাদের গন্তব্য স্থানে পৌঁছে যায় তা নিজেরাও ভেবে বুঝে উঠতে পারে না। এখানে অনেক বড় ডিসপ্লে করা টেলিভিশন আছে, ইন্টারনেটের মাধ্যমে চালানো হয়। আমি ঘুরে দেখলাম, অনেক সুন্দর লাগলো আমার কাছে। আমার কাছে এতটাই বড় মনে হলো এই লঞ্চগুলো। এখন পদ্মা সেতু হওয়ায় সদরঘাট বরিশালের লঞ্চে হয়তো যাত্রী সংখ্যা একটু কম, কিন্তু যখন পদ্মা সেতু ছিল না তখন এই লঞ্চের অনেকটাই ভ্রমণ প্রিয়সী মানুষের নির্ভরযোগ্য ছিল, একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই সদরঘাটের লঞ্চ। থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চটির ডেকোরেশন অনেকই সুন্দর, লঞ্চটি দেখতে অনেক সুন্দর, তাই একটু ভিডিও করলাম। আপনারাও পারলে সুযোগ করে আসে লঞ্চে বেরিয়ে যাবেন। সদরঘাটে আসলে এরকম ভিআইপি লঞ্চ পাবেন, ক্যাবিন পাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই পেজটাকে ফলো দিবেন।